রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত আত্মবোধ। কয়েকদিন হলো পল্লীগ্রামে কোনো বিশেষ সম্প্রদায়ের দুইজন বাউলের সঙ্গে আমার দেখা হয়। আমি তাদের জিজ্ঞাসা করলুম, তোমাদের ধর্মের বিশেষত্বটি কি আমাকে বলতে পারো? একজন বললে, বলা বড় কঠিন, ঠিক বলা যায় না। আরেকজন বললে, বলা যায় বই কি, কথাটা সহজ। আমরা বলি এই যে গুরুর উপদেশে গোড়ায় আপনাকে জানতে হয়। যখন আপনাকে জানি তখন সেই আপনার মধ্যে তাঁকে পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলুম, তোমাদের এই ধর্মের কথা পৃথিবীর লোককে সবাইকে শোনাও না কেন? সে বললে, যার পিপাসা হবে সে গঙ্গার কাছে আপনি আসবে। আমি জিজ্ঞাসা করলুম, তাই কি দেখতে পাচ্ছ, কেউ কি আসছে? সে লোকটি অত্যন্ত প্রশান্ত হাসি হেসে বললে, সবাই আসবে, সবাইকে আসতে হবে। আমি এই কথা ভাবলুম, বাংলাদেশের পল্লীগ্রামের শাস্ত্র শিক্ষাহীন এই বাউল এ তো মিথ্যা বলেনি। আসছে, সমস্ত মানুষই আসছে, কেউ তো স্থির হয়ে নেই। আপনার পরিপূর্ণতার অভিমুখেই তো সবাইকে চলতে হচ্ছে, আর যাবে কোথায়? আমরা প্রসন্ন মনে হাসতে পারি, পৃথিবী জুড়ে সবাই যাত্রা করেছে। আমরা কি মনে করছি সবাই কেবল নিজের উদর পূরণের অন্ন খুঁজছে, নিজের প্রাত্যহিক প্রয়োজনের চারিদিকেই প্রতিদিন প্রদক্ষিণ করে জীবন কাটিয়ে দিচ্ছে? না, তা নয়। এই মুহূর্তেই পৃথিবীর সমস্ত মানুষ অন্নের জন্যে, বস্ত্রের জন্যে, নিজের ছোট বড় কত শত দৈনিক আবশ্যকের জন্যে ছুটে বেড়াচ্ছে। কিন্তু কেবল তার সেই আহ্নিক গতিতে নিজেকে প্রদক্ষিণ করা নয়, সেই সঙ্গে সঙ্গেই সে জেনে এবং না জেনে একটি প্রকাণ্ড কক্ষে মহাকাশে আরেকটি কেন্দ্রের চারিদিকে যাত্রা করে চলেছে, যে কেন্দ্রের সঙ্গে সে জ্যোতির্ময় নারীর আকর্ষণে বিধৃত হয়ে রয়েছে, যেখান থেকে সে আলোক পাচ্ছে, প্রাণ পাচ্ছে, যার সঙ্গে একটি অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য সূত্রে তার চিরদিনের মহাযোগ রয়েছে। মানুষ অন্ন বস্ত্রের চেয়ে গভীর প্রয়োজনের জন্যে পথে বেরিয়ে পড়েছে। কি সেই প্রয়োজন? তপবনে ভারতবর্ষের ঋষি তার উত্তর দিয়েছেন, এবং বাংলাদেশের পল্লীগ্রামে বাউলও তার উত্তর দিচ্ছে। মানুষ আপনাকে পাবার জন্যে বেরিয়েছে। আপনাকে না পেলে তার আপনার চেয়ে যিনি বড় আপন তাকে পাবার জো নেই। তাই এই আপনাকেই বিশুদ্ধ করে, প্রবল করে, পরিপূর্ণ করে পাবার জন্যে মানুষ কত তপস্যা করছে। শিশুকাল থেকেই সে আপনার প্রবৃত্তিকে শিক্ষিত ও সংযত করছে। একটি বড় বড় লক্ষ্যের চারদিকে সে আপনার ছোট ছোট সমস্ত বাসনাকে নিয়মিত করবার চেষ্টা করছে। এমন সকল আচার অনুষ্ঠানের সে সৃষ্টি করছে যাতে তাকে অহরহ স্মরণ করিয়ে দিচ্ছে যে দৈনিক জীবনযাত্রার মধ্যে তার সমাপ্তি নেই, সমাজ ব্যবহারের মধ্যেও তার অবসান নেই। সে এমন একটি বৃহৎ আপনাকে চাচ্ছে যে আপনি তার বর্তমানকে, তার চারদিককে, তার প্রবৃত্তি ও বাসনাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। আমাদের বৈরাগী বাংলাদেশের একটি ছোট নদীর ধারে এক সামান্য কুটিরে বসে এই আপনির খোঁজ করছে এবং নিশ্চিন্ত হাস্যে বলছে, সবাইকেই আসতে হবে এই আপনির খোঁজ করতে। কেননা এ তো কোনো বিশেষ মতের, বিশেষ সম্প্রদায়ের ডাক নয়। সমস্ত মানবের মধ্যে যে চিরন্তন সত্য আছে, এ যে তারই ডাক। কলরবের তো অন্ত নেই।
কত কলকারখানা, কত যুদ্ধ বিগ্রহ, কত বাণিজ্য ব্যবসায়ের কোলাহল আকাশকে মথিত করছে, কিন্তু মানুষের ভিতর থেকে সেই সত্যের ডাককে কিছুতেই আচ্ছন্ন করতে পারছে না। মানুষের সমস্ত ক্ষুধা তৃষ্ণা, সমস্ত অর্জন বর্জনের মাঝখানে সে রয়েছে। কত ভাষায় সে কথা কইছে, কত কালে, কত দেশে, কত রূপে, কতভাবে সমস্ত আশু প্রয়োজনের উপর সে জাগ্রত হয়ে আছে। কত তর্ক তাকে আঘাত করছে, কত সংশয় তাকে অস্বীকার করছে, কত বিকৃতি তাকে আক্রমণ করছে, কিন্তু সে বেঁচেই আছে। সে কেবলই বলছে, তোমার আপনিকে পাও, আত্মানাং বিদ্ধি। এই আপনিকে মানুষ সহজে আপন করে তুলতে পারছে না। সেই জন্যে মানুষ সূত্রচ্ছিন্ন মালার মতো কেবলই খসে যাচ্ছে, ধুলোয় ছড়িয়ে পড়ছে। কিন্তু যে বিশ্বজগতে সে নিশ্চিন্ত হয়ে বাস করছে, সেই জগৎ তো এমন মুহুর্মুহু এমন করে খসে পড়ছে না, ছড়িয়ে পড়ছে না। অথচ এই জগৎটি তো সহজ জিনিস নয়। এর মধ্যে যে সকল বিরাট শক্তি কাজ করছে তাদের নিতান্ত নিরীহ বলা যায় না। আমাদের এতটুকু একটুখানি রাসায়নিক পরীক্ষাশালায় যখন সামান্য একটা টেবিলের উপর 2-4 কণা গ্যাসকে অল্প একটু বন্ধনমুক্ত করে দিয়ে তাদের লীলা দেখতে যায়, তখন শঙ্কিত হয়ে থাকতে হয়। তাদের গলাগলি, জড়াজড়ি, ঠেলাঠেলি, মারামারি যে কি অদ্ভুত এবং কি প্রচণ্ড, তা দেখে বিস্মিত হই। বিশ্বজুড়ে আবিষ্কৃত এবং অনাবিষ্কৃত এমন কত শত বাষ্প পদার্থ তাদের কত বিচিত্র প্রকৃতি নিয়ে কি কাণ্ড বাঁধিয়ে বেড়াচ্ছে, তা আমরা কল্পনা করতেও পারিনি। তার উপরে জগতের মূল শক্তিগুলিও পরস্পরের বিরুদ্ধ। আকর্ষণের উল্টো শক্তি বিকর্ষণ, কেন্দ্রানুগের উল্টো শক্তি কেন্দ্রাতিগ। এই সমস্ত বিরুদ্ধতা ও বৈচিত্র্যের প্রকাণ্ড লীলাভূমি এই যে জগৎ, এখানকার আলোতে আমরা অনায়াসে চোখ মেলেছি, এখানকার বাতাসে অনায়াসে নিঃশ্বাস নিচ্ছি, এর জলে স্থলে অনায়াসে সঞ্চরণ করছি। যেমন আমাদের শরীরের ভিতরটাতে কত রকমের কত কি কাজ চলছে তার ঠিকানা নেই, কিন্তু আমরা সমস্তটাকে জড়িয়ে একটি অখণ্ড স্বাস্থ্যের মধ্যে এক করে জানছি। দেহটাকে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, পাকযন্ত্র প্রভৃতির জোড়াতারা ব্যাপার বলে জানছি নে। জগতের রহস্যাগারের মধ্যে শক্তির ঘাত প্রতিঘাত যেমনি জটিল ও ভয়ঙ্কর হোক না কেন, আমাদের কাছে তা নিতান্তই সহজ হয়ে দেখা দিয়েছে। অথচ জগৎটা আসলে যে কি, তা যখন সন্ধান করে বুঝে দেখবার চেষ্টা করি, তখন কোথাও আর তল পাওয়া যায় না। সকলেই জানেন, বস্তুতত্ত্ব সম্বন্ধে একসময় বিজ্ঞান ঠিক করে রেখেছিল যে পরমাণুর পিছনে আর যাবার জো নেই। সেই সকল ক্ষুদ্রতম মূল বস্তুর যোগ বিয়োগেই জগৎ তৈরি হচ্ছে। কিন্তু বিজ্ঞানের সেই মূল বস্তুর দুর্গও আজ আর টেকে না। আদি কারণের মহাসমুদ্রের দিকে বিজ্ঞান যতই এক এক পা এগোচ্ছে, ততই বস্তুত্বের কুল কিনারা কোন দিগন্তরালে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সমস্ত বৈচিত্র্য, সমস্ত আকার আয়তন একটা বিরাট শক্তির মধ্যে একেবারে সীমা হারিয়ে আমাদের ধারণার সম্পূর্ণ অতীত হয়ে উঠছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, যা একদিকে আমাদের ধারণার একেবারেই অতীত, তাই আর একদিকে নিতান্ত সহজেই আমাদের ধারণাগম্য হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে। সেই হচ্ছে আমাদের এই জগৎ। এই জগতে শক্তিকে শক্তিরূপে বিজ্ঞানের সাহায্যে আমাদের জানতে হচ্ছে না, আমরা তাকে অত্যন্ত প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। জল, স্থল, তরুলতা, পশু পক্ষী।
জল মানে বাষ্প বিশেষের যোগ বিয়োগ বা শক্তি বিশেষের ক্রিয়া মাত্র নয়। জল মানে আমারই একটি আপন সামগ্রী। সে আমার চোখের জিনিস, স্পর্শের জিনিস। সে আমার স্নানের জিনিস, পানের জিনিস। সে বিবিধ প্রকারেই আমার আপন। বিশ্বজগৎ বলতেও তাই। স্বরূপত তার একটি বালুকণাও যে কি তা আমরা ধারণা করতে পারি না, কিন্তু সম্বন্ধত সে বিচিত্রভাবে, বিশেষভাবে আমার আপন। যাকে ধরা যায় না সে আপনিই আমার আপন হয়ে ধরা দিয়েছে। এতই আপন হয়ে ধরা দিয়েছে যে দুর্বল উলঙ্গ শিশু এই অচিন্ত শক্তিকে নিশ্চিন্ত মনে আপনার ধুলো খেলার ঘরের মতো ব্যবহার করছে, কোথাও কিছু বাধছে না। জড় জগতে যেমন, মানুষেও তেমনি। প্রাণশক্তি যে কি তা কেমন করে বলবো? পর্দার উপর পর্দা যতই তুলব ততই অচিন্ত, অনন্ত, অনির্বচনীয় গিয়ে পড়ব। সেই প্রাণ একদিকে যত বড় প্রকাণ্ড রহস্যই হোক না কেন, আর একদিকে তাকে আমরা কি সহজেই বহন করছি। সে আমার আপন প্রাণ। পৃথিবীর সমস্ত লোকালয়কে ব্যাপ্ত করে প্রাণের ধারা এই মুহূর্তে অগণ্য জন্ম মৃত্যুর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। নূতন নূতন শাখা প্রশাখায় ক্রমাগতই দুর্ভেদ্য নির্জনতাকে স্বজন করে তুলছে। এই প্রাণের প্রবাহের উপর লক্ষ লক্ষ মানুষের দেহের তরঙ্গ কতকাল ধরে অহরাত্র অন্ধকার থেকে সূর্যালোকে উঠছে এবং সূর্যালোক থেকে অন্ধকারে নেবে পড়ছে। এ কি তেজ, কি বেগ, কি নিঃশ্বাস মানুষের মধ্যে আপনাকে উচ্ছ্বসিত, আন্দোলিত, নবনব বৈচিত্র্যে বিস্তীর্ণ করে দিচ্ছে। যেখানে অতল স্পর্শ গভীরতার মধ্যে তার রহস্য চিরকাল প্রচ্ছন্ন হয়ে রক্ষিত, সেখানে আমাদের প্রবেশ নেই। আবার যেখানে দেশকালের মধ্যে তার প্রকাশ নিরন্তর গর্জিত, উন্মথিত হয়ে উঠছে, সেখানেও সে কেবল লেশমাত্র আমাদের গোচরে আছে। সমস্তটাকে একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানেই সে আছে, এখনই সে আছে, আমার হয়ে আছে। তার সমস্ত অতীতকে আকর্ষণ করে, তার সমস্ত ভবিষ্যৎকে বহন করে সে আছে। সেই অদৃশ্য অথচ দৃশ্য, সেই এক অথচ বহু, সেই বদ্ধ অথচ মুক্ত, সেই বিরাট মানব প্রাণ। তার পৃথিবী জোড়া ক্ষুধা তৃষ্ণা, নিঃশ্বাস প্রশ্বাস, শীত গ্রীষ্ম, হৃৎপিণ্ডের উত্থান পতন, শিরা উপশিরায় রক্তস্রোতের জোয়ার ভাঁটা নিয়ে দেশে দেশান্তরে, বংশে বংশান্তরে বিরাজ করছে। এই অনির্বচনীয় প্রাণ শক্তি তার অপরিসীম রহস্য নিয়েও সদ্যজাত শিশুর মধ্যে আপন হয়ে ধরা দিতে কুণ্ঠিত হয়নি। তাই বলছিলুম, অসংখ্য বিরুদ্ধতা ও বৈচিত্র্যের মধ্যে মহাশক্তির যে অনির্বচনীয় ক্রিয়া চলছে, তাই আমাদের কাছে জগৎ রূপে, প্রাণ রূপে নিতান্ত সহজ হয়ে, আপন হয়ে ধরা দিয়েছে। তাই আমরা কেবল যে তাদের ব্যবহার করছি তা নয়, তাদের ভালোবাসছি, তাদের কোনো মতেই ছাড়তে চাই না। তারা আমার এতই আপন যে তাদের যদি বাদ দিতে চায় তবে আমার আমিত্ব একেবারে বস্তুশূন্য হয়ে পড়ে। জগৎ সম্বন্ধে তো এই রকম সমস্ত সহজ, কিন্তু যেখানে মানুষ আপনি, সেখানে সে এমন সহজে সামঞ্জস্য ঘটিয়ে তুলতে পারছে না। মানুষ আপনাকে এমন অখণ্ডভাবে সমগ্র করে আপন করে লাভ করছে না। যাকে মাঝখানে নিয়ে সবাই মানুষের এত আপন, তাকেই আপন করে তোলা মানুষের পক্ষে কি কঠিন হয়েছে। অন্তরে বাহিরে মানুষ নানাখানা নিয়ে একেবারে উদ্ভ্রান্ত। তারই মাঝখানে সে আপনাকে ধরতে পারছে না। চারিদিকে সে কেবল টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ছে। কিন্তু আপনাকেই তার সবচেয়ে দরকার। তার যত কিছু দুঃখ, তার গোড়াতেই এই আপনাকে না পাওয়া।
যতক্ষণ এই আপনাকে পরিপূর্ণ করে না পাওয়া যায় ততক্ষণ কেবলই মনে হয় এটা পাইনি ওটা পাইনি। ততক্ষণ যা কিছু পাই তাতে তৃপ্তি হয় না। কেননা যতক্ষণ আমরা আপনাকে না পাই ততক্ষণ নিত্যভাবে আমরা কোনো জিনিসকেই পাই না। এমন কোনো আধার থাকে না যার মধ্যে কোনো কিছুকে স্থিরভাবে ধরে রাখতে পারি। ততক্ষণ আমরা বলি সবই মায়া, সবই ছায়ার মতো চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। কিন্তু আত্মাকে যখন পাই, নিজের মধ্যে ধ্রুব এককে যখন নিশ্চিত করে ধরতে পারি, তখনই সেই কেন্দ্রকে অবলম্বন করে চারিদিকের সমস্ত বিধৃত হয়ে আনন্দময় হয়ে ওঠে। আপনাকে যখন পাইনি তখন যা কিছু অসত্য ছিল আপনাকে পাবা মাত্রই সেই সমস্তই সত্য হয়ে ওঠে। আমার বাসনার কাছে, প্রবৃত্তির কাছে যারা মরীচিকার মতো ধরা দিচ্ছে অথচ দিচ্ছে না, কেবলই এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছে, তারাই আমার আত্মাকে সত্যভাবে বেষ্টন করে আত্মারই আপন হয়ে ওঠে। এই জন্যে যে লোক আত্মাকে পেয়েছে, জলে স্থলে আকাশে তার আনন্দ, সকল অবস্থার মধ্যেই তার আনন্দ। কেননা সে আপনার অমর সত্যের মধ্যে সমস্তকেই অমর সত্য রূপে পেয়েছে। সে কিছুকেই ছায়া বলে না, মায়া বলে না, কারণ তার কাছে জগতের সমস্ত পদার্থেরই সত্য ধরা দিয়েছে। সে নিজে সত্য হয়েছে, এই জন্য তার কাছে কোনো সত্যই বিশ্লিষ্ট, বিচ্ছিন্ন, স্খলিত নয়। এমনি করে আপনাকে পাওয়ার মধ্যে সমস্তকে পাওয়া, আপনার সত্যের দ্বারা সকল সত্যের সঙ্গে যুক্ত হয়ে একটি সমগ্র হয়ে ওঠা, নিজেকে কেবল কতকগুলো বাসনা এবং কতকগুলো অনুভূতির স্তূপ রূপে না জানা, নিজেকে কেবল বিচ্ছিন্ন কতকগুলো বিষয়ের মধ্যে খুঁজে খুঁজে না বেড়ানো, এই হচ্ছে আত্মবোধের, আত্মোপলব্ধির লক্ষণ। পৃথিবী একদিন বাষ্প ছিল, তখন তার পরমাণুগুলো আপনার তাপের বেগে বিশ্লিষ্ট হয়ে ঘুরে বেরিয়েছে। তখন পৃথিবী আপনার আকার পায়নি, প্রাণ পায়নি। তখন পৃথিবী কিছুকেই জন্ম দিতে পারত না, কিছুকেই ধরে রাখতে পারত না। তখন তার সৌন্দর্য ছিল না, সার্থকতা ছিল না, কেবল ছিল তাপ আর বেগ। যখন সে সংহত হয়ে এক হলো, তখনই জগতের গ্রহ নক্ষত্র মণ্ডলীর মধ্যে সেও একটি বিশেষ স্থান লাভ করে বিশ্বের মণিমালায় নূতন একটি মরকত মানিক গেঁথে দিলে। আমাদের চিত্তও সেই রকম প্রবৃত্তির তাপে ও বেগে চারিদিকে কেবল যখন ছড়িয়ে পড়ে, তখন যথার্থভাবে কিছুই পাইনে, কিছুই দিইনে। যখনই সমস্তকে সংহত, সংযত করে এক করে আত্মাকে পাই, যখনই আমি সত্য যে কি তা জানি, তখনই আমার সমস্ত বিচ্ছিন্ন জানা একটি প্রজ্ঞায় ঘনীভূত হয়। সমস্ত বিচ্ছিন্ন বাসনা একটি প্রেমে সম্পূর্ণ হয়ে ওঠে এবং জীবনের ছোট বড় সমস্তই নিবিড় আনন্দে সুন্দর হয়ে প্রকাশ পায়। তখন আমার সকল চিন্তা ও সকল কর্মের মধ্যেই একটি আত্মানন্দের অবিচ্ছিন্ন যোগ থাকে। তখনই আমি আধ্যাত্মিক ধ্রুবলোকে আপনার সত্য প্রতিষ্ঠা উপলব্ধি করে সম্পূর্ণ নির্ভয় হই। তখন আমার সেই ভ্রম ঘুচে যায় যে আমি সংসারের অনিশ্চয়তার মধ্যে, মৃত্যুর আবর্তের মধ্যে ভ্রাম্যমান। তখন আত্মা অতি সহজেই জানে যে সে পরমাত্মার মধ্যে চিরসত্যে বিধৃত হয়ে আছে। এই আমার সকলের চেয়ে সত্য আপনাটিকে নিজের ইচ্ছার জোরে আমাকে পেতে হবে। অসংখ্যের ভিড় ঠেলে টানাটানি কাটিয়ে এই আমার অত্যন্ত সহজ সমগ্রতাকে সহজ করে নিতে হবে। আমার ভিতরকার এই অখণ্ড সামঞ্জস্যটি কেবল জগতের নিয়মের দ্বারা ঘটবে না, আমার ইচ্ছার দ্বারা ঘটে উঠবে। এই জন্যে মানুষের সামঞ্জস্য
বিশ্বজগতের সামঞ্জস্যের মতো সহজ নয়। মানুষের চেতনা আছে, বেদনা আছে বলেই নিজের ভিতরকার সমস্ত বিরুদ্ধতাকে সে একেবারে গোড়া থেকেই অনুভব করে। বেদনার পীড়ায় সেইগুলোই তার কাছে অত্যন্ত বড় হয়ে ওঠে। নিজের ভিতরকার এই সমস্ত বিরুদ্ধতার দুঃখ তার পক্ষে এত একান্ত যে এতেই তার চিত্ত প্রতিহত হয়। কোনো একটি বৃহৎ সত্যের মধ্যে তার এই সকল বিরুদ্ধতার বৃহৎ সমাধান আছে, সমস্ত দুঃখ বেদনার একটি আনন্দ পরিণাম আছে, এটা সে সহজে দেখতে পায় না। আমরা একেবারে গোড়া থেকেই দেখতে পাচ্ছি, যাতে আমার সুখ তাতেই আমার মঙ্গল নয়। যাকে আমি মঙ্গল বলে জানছি, চারদিক থেকে তার বাধা পাচ্ছি। আমার শরীর যা দাবি করে, আমার মনের দাবি সকল সময় তার সঙ্গে মেলে না। আমি একলা যা দাবি করি, আমার সমাজের দাবির সঙ্গে তার বিরোধ ঘটে। আমার বর্তমানের দাবি আমার ভবিষ্যতের দাবিকে অস্বীকার করতে চায়। অন্তরে বাহিরে এই সমস্ত দুঃসহ বাধা বিরোধ, ছিন্ন বিচ্ছিন্নতা নিয়ে মানুষকে চলতে হচ্ছে। অন্তরে বাহিরে এই ঘোরতর অসামঞ্জস্যের দ্বারা আক্রান্ত হওয়াতেই মানুষ আপনার অন্তরতম ঐক্য শক্তিকে প্রাণপণে প্রার্থনা করছে, যাতে তার এই সমস্ত বিক্ষিপ্ততাকে মিলিয়ে এক করে দেবে, সহজ করে দেবে। তার প্রতি সে আপনার বিশ্বাসকে ও লক্ষ্যকে কেবলই স্থির রাখবার চেষ্টা করছে। মানুষ আপনার অন্তর্বাহিরের এই প্রভূত বিক্ষিপ্ততার মধ্যে বৃহৎ ঐক্য সাধনের চেষ্টা প্রতিদিনই করছে। সেই চেষ্টাই তার জ্ঞান, বিজ্ঞান, সমাজ, সাহিত্য, রাষ্ট্রনীতি। সেই চেষ্টাই তার ধর্মকর্ম, পূজা অর্চনা। সেই চেষ্টাই কেবল মানুষকে তার নিজের স্বভাব, নিজের সত্য জানিয়ে দিচ্ছে। সেই চেষ্টা খানিকটা সফল হচ্ছে, খানিকটা নিষ্ফল হচ্ছে, বারবার ভাঙছে, বারবার গড়ছে। কিন্তু বারংবার এই সমস্ত ভাঙা গড়ার মধ্যে মানুষ আপনার এই স্বাভাবিক ঐক্য চেষ্টার দ্বারাতেই আপনার ভিতরকার সেই এককে ক্রমশ সুস্পষ্ট করে দেখছে, এবং সেই সঙ্গে বিশ্ব ব্যাপারেও সেই মহৎ এক তার কাছে স্পষ্টতর হয়ে উঠছে। সেই এক যতই স্পষ্ট হচ্ছে, ততই মানুষ স্বভাবতই জ্ঞানে, প্রেমে ও কর্মে ক্ষুদ্র বিচ্ছিন্নতা পরিহার করে ভূমাকে আশ্রয় করছে। তাই বলছিলুম, ঘুরে ফিরে মানুষ যা কিছু করছে, কখনো বা ভুল করে, কখনো বা ভুল ভেঙে, সমস্তর মূলে আছে এই আত্মবোধের সাধনা। সে যাকেই চাক না, সত্য করে চাচ্ছে এই আপনাকে, জেনে চাচ্ছে, না জেনে চাচ্ছে। বিশ্বব্রহ্মাণ্ডের সমস্তকে বিরাটভাবে একটি জায়গায় মিলিয়ে জড়িয়ে নিয়ে মানুষ আত্মার একটি অখণ্ড উপলব্ধিকে পেতে চাচ্ছে। সে একরকম করে বুঝতে পারছে, কোনোখানেই বিরোধ সত্য নয়, বিচ্ছিন্নতা সত্য নয়। নিরন্তর অবিরোধের মধ্যে মিলে উঠে একটি বিশ্বসঙ্গীতকে প্রকাশ করবার জন্যেই বিরোধের সার্থকতা। সেই সঙ্গীতেই পরিপূর্ণ আনন্দ। নিজের ইতিহাসে মানুষ সেই তানটাকেই কেবল সাধছে। সুরের যতই স্খলন হোক, তবু কিছুতেই নিরস্ত হচ্ছে না। উপনিষদের বাণীর দ্বারা সে কেবলই বলছে, তমেই বৈকং জানথ আত্মানাম, সেই এককে জানো, সেই আত্মাকে। অমৃতস্যৈষ সেতু, ইহাই অমৃতের সেতু। আপনার মধ্যে এই এককে পেয়ে মানুষ যখন ধীর হয়, যখন তার প্রবৃত্তি শান্ত হয়, সংযত হয়, তখন তার বুঝতে বাকি থাকে না এই তার এক কাকে খুঁজছে। তার প্রবৃত্তি খুঁজে মরে নানা বিষয়কে, কেননা নানা বিষয়কে নিয়েই সে বাঁচে। নানা বিষয়ের সঙ্গে যুক্ত হওয়াই তার সার্থকতা। কিন্তু যেটি হচ্ছে মানুষের এক, মানুষের আপনি, সে স্বভাবতই একটি অসীম এককে, একটি অসীম আপনিকে খুঁজছে।
আপনার ঐক্যের মধ্যে অসীম ঐক্যকে উপলব্ধি করলে তবেই তার সুখের স্পৃহা শান্তি লাভ করে। তাই উপনিষদ বলেন, একং রূপং বহুধা যঃ করতি। যিনি এক রূপকে বিশ্বজগতে বহুধা করে প্রকাশ করেছেন, ত্বম আত্মস্থং যে অনুপশ্যন্তি ধীরা, তাকে যে ধীরেরা আত্মস্থ করে দেখেন, অর্থাৎ যাঁরা তাকে আপনার একের মধ্যে এক করে দেখেন, তেষাং সুখং শাশ্বতং নেতরেশাম, তাঁদেরই সুখ নিত্য, আর কারও না। আত্মার সঙ্গে এই পরমাত্মাকে দেখা এ অত্যন্ত একটি সহজ দৃষ্টি, এ একেবারেই যুক্তিতর্কের দৃষ্টি নয়। এ হচ্ছে দিবীব চক্ষুরাততং। চক্ষু যেমন একেবারে সহজেই আকাশে বিস্তীর্ণ পদার্থকে দেখতে পায়, এ সেই রকম দেখা। আমাদের চক্ষুর স্বভাবই হচ্ছে সে কোনো জিনিসকে ভেঙে ভেঙে দেখে না, একেবারে সমগ্র করে দেখে। সে স্পেকট্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখার মতো করে দেখে না, সে আপনার মধ্যে সমস্তকে বেঁধে নিয়ে আপন করে দেখতে জানে। আমাদের আত্মবোধের দৃষ্টি যখন খুলে যায়, তখন সেও তেমনি অত্যন্ত সহজেই আপনাকে এক করে এবং পরম একের সঙ্গে আনন্দে সম্মিলিত করে দেখতে পায়। সেই রকম করে সমগ্র করে দেখাই তার সহজ ধর্ম। তিনি যে পরম আত্মা, আমাদের পরম আপনি। সেই পরম আপনিকে যদি আপন করেই না জানা যায়, তাহলে আর যেমন করেই জানা যাক, তাকে জানাই হলো না। জ্ঞানে জানাকে আপন করে জানা বলে না, ঠিক উল্টো। জ্ঞান সহজেই তফাৎ করে জানে, আপন করে জানবার শক্তি তার হাতে নেই। উপনিষদ বলছেন, এসো দেব বিশ্বকর্মা, এই দেবতা বিশ্বকর্মা বিশ্বের অসংখ্য কর্মে আপনাকে অসংখ্য আকারে ব্যক্ত করছেন, কিন্তু তিনি মহাত্মা সদা জনানাং হৃদয় সন্নিবিষ্ট, মহান আপন রূপে, পরম এক রূপে সর্বদাই আমাদের হৃদয়ের মধ্যে সন্নিবিষ্ট আছেন। হৃদয় মনীষা মনসা বিকপ্ত জয় তৎ, সেই হৃদয়ের যে জ্ঞান একেবারে সংশয়রহিত অব্যবহিত জ্ঞান, সেই জ্ঞানে যাঁরা একে পেয়ে থাকেন, অমৃতাস্তে ভবন্তি, তাঁরাই অমৃত হন। আমাদের চোখ যেমন একেবারে দেখে, আমাদের হৃদয় তেমনি স্বভাবত একেবারে অনুভব করে। মধুরকে তার মিষ্ট লাগে, রুদ্রকে তার ভীষণ বোধ হয়। সেই বোধের জন্যে তাকে কিছুই চিন্তা করতে হয় না। সেই আমাদের হৃদয় যখন তার স্বাভাবিক সংশয়রহিত বোধ শক্তির দ্বারাই পরম এককে বিশ্বের মধ্যে এবং আপনার মধ্যে প্রত্যক্ষ অনুভব করে, তখন মানুষ চিরকালের জন্যে বেঁচে যায়। জোড়া দিয়ে দিয়ে অনন্তকালেও আমরা এককে পেতে পারি নে। হৃদয়ের সহজ বোধে এক মুহূর্তেই তাকে একান্ত আপন করে পাওয়া যায়। তাই উপনিষদ বলেছেন, তিনি আমাদের হৃদয়ে সন্নিবিষ্ট। তাই একেবারেই রসরূপে, আনন্দরূপে তাকে অব্যবহিত করে পায়, আর কিছুতে পাবার জো নেই। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন। বাক্য মন যাকে না পেয়ে ফিরে আসে, সেই ব্রহ্মের আনন্দকে হৃদয় যখন বোধ করে, তখন আর কিছুতেই ভয় থাকে না। এই সহজ বোধটি হচ্ছে প্রকাশ। এ জানা নয়, সংগ্রহ করা নয়, জোড়া দেওয়া নয়। আলো যেমন একেবারে প্রকাশ হয়, এ তেমনি প্রকাশ। প্রভাত যখন হয়েছে, তখন আলোর খোঁজে হাটে বাজারে ছুটতে হবে না, জ্ঞানীর দ্বারে ঘা মারতে হবে না। যা কিছু বাধা আছে, সেইগুলো কেবল মোচন করতে হবে, দরজা খুলে দিতে হবে, তাহলেই আলো একেবারে অখণ্ড হয়ে প্রকাশ পাবে। সেই জন্যে এই প্রার্থনাই মানুষের গভীরতম প্রার্থনা। আবিরাবির্ম এধি, হে আবি, হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। মানুষের যা দুঃখ, সে অপ্রকাশের দুঃখ। যিনি প্রকাশ স্বরূপ, তিনি এখনও তার মধ্যে ব্যক্ত হচ্ছেন না।
তার হৃদয়ের উপর অনেকগুলো আবরণ রয়ে গেছে। এখনও তার মধ্যে বাধা বিরোধের সীমা নেই। এখনও সে আপনার প্রকৃতির নানা অংশের মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য স্থাপন করতে পারছে না। এখনও তার এক ভাগ অন্য ভাগের বিরুদ্ধে বিদ্রোহ করছে। তার স্বার্থের সঙ্গে পরমার্থের মিল হচ্ছে না। এই উশৃঙ্খলতার মধ্যে যিনি আবির, তাঁর আবির্ভাব পরিস্ফুট হয়ে উঠছে না। ভয়, দুঃখ, শোক, অবসান, অকৃতার্থতা এসে পড়ছে। যা গিয়েছে তার জন্যে বেদনা, যা আসবে তার জন্যে ভাবনা চিত্তকে মথিত করছে। আপনার অন্তর বাহির সমস্তকে নিয়ে জীবন প্রসন্ন হয়ে উঠছে না। এই জন্যেই মানুষের প্রার্থনা, রুদ্রযত্তে দক্ষিণাং মুখং তে নমঃ পাহি নিত্যম। হে রুদ্র, তোমার প্রসন্ন মুখের দ্বারা আমাকে নিয়ত রক্ষা করো। যেখানে সেই আবির্ভাব সম্পূর্ণ নয়, সেখানে প্রসন্নতা নেই। যে দেশে সেই আবির্ভাব বাধাগ্রস্ত, সেই দেশ থেকে প্রসন্নতা চলে গেছে। যে গৃহে তার আবির্ভাব প্রতিহত, সেখানে ধনধান্য থাকলেও স্ত্রী নেই। যে চিত্তে তার প্রকাশ সমাচ্ছন্ন, সে চিত্ত দীপ্তিহীন, প্রতিষ্ঠাহীন। সে কেবল স্রোতের শৈবালের মতো ভেসে বেড়াচ্ছে। এই জন্যে যে কোনো প্রার্থনা নিয়েই মানুষ ঘুরে বেড়াক না কেন, তার আসল প্রার্থনাটি হচ্ছে আবিরাবির্ময়েধি। হে প্রকাশ, আমার মধ্যে তোমার প্রকাশ সম্পূর্ণ হোক। এই জন্যে মানুষের সকল কান্নার মধ্যে বড় কান্না পাপের কান্না। সে যে আপনার সমস্তটাকে নিয়ে সেই পরম একের সুরে মেলাতে পারছে না, সেই অমিলের বেসুর, সেই পাপ তাকে আঘাত করছে। মানুষের নানা ভাগ নানা দিকে যখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তার একটা অংশ যখন তার অন্য সকল অংশকে ছাড়িয়ে গিয়ে উৎপাতের আকার ধারণ করছে, তখন সে নিজেকে সেই পরম একের শাসনে বিধৃত দেখতে পাচ্ছে না। তখন সেই বিচ্ছিন্নতার বেদনায় কেঁদে উঠে সে বলছে, মা মা হিংসে, আমাকে আর আঘাত করো না, আঘাত করো না। বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ। আমার সমস্ত পাপ দূর করো, তোমার সঙ্গে আমার সমগ্রকে মিলিয়ে দাও। তাহলেই আপনার মধ্যে আমার মিল হবে, সকলের মধ্যে আমার মিল হবে। আমার মধ্যে তোমার প্রকাশ পরিপূর্ণ হবে। জীবনের মধ্যে সমস্ত রুদ্রতা প্রসন্নতায় দীপ্যমান হয়ে উঠবে। মানুষের নানা জাতি আজ নানা অবস্থার মধ্যে আছে। তাদের জ্ঞান বুদ্ধির বিকাশ এক রকমের নয়। তাদের ইতিহাস বিচিত্র, তাদের সভ্যতা ভিন্ন রকমের। কিন্তু যে জাতি যে রকম পরিণতিই পাক না কেন, সকলেই কোনো না কোনো আকারে আপনার চেয়ে বড় আপনাকে চাচ্ছে। এমন একটি বড় যা তার সমস্তকে আপনার মধ্যে অধিকার করে সমস্তকে বাঁধবে, জীবনকে অর্থদান করবে। যা সে পেয়েছে, যা তার প্রতিদিনের, যা নিয়ে তাকে ঘরকন্না করতে হচ্ছে, যা তার কেনা বেচার সামগ্রী, তা নিয়ে তো তাকে থাকতেই হয়। সেই সঙ্গে যা তার সমস্তের অতীত, যা তার দেখাশোনা খাওয়া পড়ার চেয়ে বেশি, যা নিজেকে অতিক্রম করবার দিকে তাকে টানে, যা তাকে দুঃসাধ্যের দিকে আহ্বান করে, যা তাকে ত্যাগ করতে বলে, যা তার পূজা গ্রহণ করে, মানুষ তাকেই আপনার মধ্যে উপলব্ধি করতে চাচ্ছে। তাকেই আপনার সমস্ত সুখ দুঃখের চেয়ে বড় বলে স্বীকার করছে। কেননা মানুষ জানছে মনুষ্যত্বের প্রকাশ সেই দিকেই, তার প্রতিদিনের খাওয়া পড়া আরাম বিরামের দিকে নয়। সেই দিকেই চেয়ে মানুষ দুহাত তুলে বলছে, আবিরাবির্ময়েধি। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। সেই দিকে চেয়েই মানুষ বুঝতে পারছে যে তার মনুষ্যত্ব তার প্রতিদিনের তুচ্ছতার মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, তার প্রবৃত্তির আকর্ষণে বিচ্ছিন্ন হয়ে আছে। তাকে মুক্ত করতে হবে, তাকে যুক্ত করতে হবে।
সেই দিকে চেয়েই মানুষ একদিকে আপনার দীনতা আর একদিকে আপনার সুমহৎ অধিকারকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছে, এবং সেই দিকে চেয়েই মানুষের কণ্ঠ চিরদিন নানা ভাষায় ধ্বনিত হয়ে উঠছে, আবিরাবির্ময়েধি, হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। প্রকাশ চায় মানুষ, প্রকাশ চায়, ভূমাকে আপনার মধ্যে দেখতে চায়, তার পরম আপনকে আপনার মধ্যে পেতে চায়। এই প্রকাশ তার আহার বিহারের চেয়ে বেশি, তার প্রাণের চেয়ে বেশি। এই প্রকাশই তার প্রাণের প্রাণ, তার মনের মন। এই প্রকাশই তার সমস্ত অস্তিত্বের পরমার্থ। মানুষের জীবনে এই ভূমার উপলব্ধিকে পূর্ণতর করবার জন্যেই পৃথিবীতে মহাপুরুষদের আবির্ভাব। মানুষের মধ্যে ভূমার প্রকাশ যে কী, সেটা তাঁরাই প্রকাশ করতে আসেন। এই প্রকাশ সর্বাঙ্গীন রূপে কোনো ভক্তের মধ্যে ব্যক্ত হয়েছে এমন কথা বলতে পারি নে, কিন্তু মানুষের মধ্যে এই প্রকাশকে উত্তরোত্তর পরিপূর্ণ করে তোলাই তাঁদের কাজ। অসীমের মধ্যে সকল দিক দিয়ে মানুষের আত্মোপলব্ধিকে তারা অখণ্ড করে তোলবার পথ কেবলই সুগম করে দিচ্ছেন। সমস্ত গানটাকে তার সমস্ত তালে লয়ে জাগাতে না পারলেও তারা মূল সুরটিকে কেবল বিশুদ্ধ করে তুলছেন, সেই সুরটি তারা ধরিয়ে দিচ্ছেন। যিনি ভক্ত, তিনি অসীমকে মানুষের মধ্যে ধরে মানুষের আপন সামগ্রী করে তোলেন। আমরা আকাশে, সমুদ্রে, পর্বতে, জ্যোতিষ্কোলকে, বিশ্বব্যাপী অমোঘ নিয়মতন্ত্রের মধ্যে অসীমকে দেখি, কিন্তু সেখানে আমরা অসীমকে আমার সমস্ত দিয়ে দেখতে পাইনি। মানুষের মধ্যে যখন অসীমের প্রকাশ দেখি, তখন আমরা অসীমকে আর সকল দিক দিয়েই দেখি, এবং যে দেখা সকলের চেয়ে অন্তরতম, সেই দেখা দিয়ে দেখি। সেই দেখা হচ্ছে ইচ্ছার মধ্যে ইচ্ছাকে দেখতে পাওয়া। জগতের নিয়মের মধ্যে আমরা শক্তিকে দেখতে পাই, কিন্তু ইচ্ছা শক্তিকে দেখতে গেলে ইচ্ছার মধ্যে ছাড়া আর কোথায় দেখব? ভক্তের ইচ্ছা যখন ভগবানের ইচ্ছাকে জ্ঞানে, প্রেমে, কর্মে প্রকাশ করতে থাকে, তখন যে অপরূপ পদার্থ দেখি, জগতে সে আর কোথায় দেখতে পাব? অগ্নি, জল, বায়ু, সূর্য, তারা যত উজ্জ্বল, যত প্রবল, যত বৃহৎ হোক, এই প্রকাশকে সে তো দেখাতে পারে না। তারা শক্তিকে দেখায়, কিন্তু শক্তিকে দেখানোর মধ্যে একটা বন্ধন, একটা পরাভব আছে। তারা নিয়মকে রেখামাত্র লঙ্ঘন করতে পারে না। তারা যা, তাদের তাই হওয়া ছাড়া আর উপায় নেই, কেননা তাদের লেশমাত্র ইচ্ছা নেই। এমনতর জড়যন্ত্রের মধ্যে ইচ্ছার আনন্দ পূর্ণভাবে প্রকাশ হতে পারে না। মানুষের মধ্যে ঈশ্বর এই ইচ্ছার জায়গাটাতে আপনার সর্বশক্তিমত্তাকে সংহরণ করেছেন। এইখানে তার থেকে তাকে কিছু পরিমাণ স্বতন্ত্র করে দিয়েছেন। সেই স্বাতন্ত্র্যে তিনি তার শক্তি প্রয়োগ করেন না, কেননা সেই স্বাধীনতার ক্ষেত্রটুকুতে দাসের সঙ্গে প্রভুর সম্বন্ধ নয়, সেখানে প্রিয়ের সঙ্গে প্রিয়ের মিলন। সেইখানেই সকলের চেয়ে বড় প্রকাশ, ইচ্ছার প্রকাশ, প্রেমের প্রকাশ। সেখানে আমরা তাকে মানতেও পারি, না মানতেও পারি। সেখানে আমরা তাকে আঘাত দিতে পারি। সেখানে আমরা ইচ্ছাপূর্বক তার ইচ্ছাকে গ্রহণ করব, প্রীতির দ্বারা তার প্রেমকে স্বীকার করব। সেই একটি মস্ত অপেক্ষা, একটি মস্ত ফাঁক রয়ে গেছে। বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কেবলমাত্র এই ফাঁকটুকুতেই সর্বশক্তিমানের সিংহাসন পড়েনি, কেননা এইখানে প্রেমের আসন পাতা হবে। এই যেখানে ফাঁক রয়ে গেছে, এইখানেই যত অসত্য, অন্যায়, পাপ, মলিনতার অবকাশ ঘটেছে, কেননা এইখান থেকেই তিনি ইচ্ছা করেই একটু সরে গিয়েছেন। এইখানে মানুষ এতদূর পর্যন্ত বিভৎস হয়ে উঠতে পারে যে আমরা সংশয় পীড়িত হয়ে বলে উঠি, জগদীশ্বর যদি থাকতেন তবে এমনটি ঘটতে পারত না। বস্তুত সে জায়গায় জগদীশ্বর আচ্ছন্নই আছেন। সে জায়গা তিনি মানুষকেই ছেড়ে দিয়েছেন। সেখান থেকে তার নিয়ম
একেবারে চলে গেছে তা নয়, কিন্তু মা যেমন শিশুকে স্বাধীনভাবে চলতে শেখাবার সময় তার কাছে থাকেন অথচ তাকে ধরে থাকেন না, তাকে খানিকটা পরিমাণে পড়ে যেতে এবং আঘাত পেতে অবকাশ দেন, এও সেই রকম। মানুষের ইচ্ছার ক্ষেত্রটুকুতে তিনি আছেন অথচ নেই। এই জন্য সেই জায়গাটাতে আমরা এত আঘাত করছি, আঘাত পাচ্ছি, ধুলায় আমাদের সর্বাঙ্গ মলিন হয়ে উঠছে। সেখানে আমাদের দ্বিধাদ্বন্দ্বের আর অন্ত নেই। সেইখানেই আমাদের যত পাপ। সেইখান থেকেই মানুষের এই প্রার্থনা ধ্বনিত হয়ে উঠছে, আবিরাবির্ময়েধি, হে প্রকাশ, আমার মধ্যে তোমার প্রকাশ পরিপূর্ণ হয়ে উঠুক। বৈদিক ঋষির ভাষার এই প্রার্থনাটাই এই বাংলাদেশে পথ চলতে চলতে শোনা যায় এমন গানে, যে গান সাহিত্যে স্থান পায়নি, এমন লোকের কণ্ঠে যার কোনো অক্ষরবোধ হয়নি। সেই বাংলাদেশের নিতান্ত সরল চিত্তের সরল সুরের সারি গান, মাঝি তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, তোমার হাল তুমি ধরো, এই তোমার জায়গায় তুমি এসো, আমার ইচ্ছা নিয়ে আমি আর পেরে উঠলুম না, আমার মধ্যে যে বিচ্ছেদটুকু আছে সেখানে তুমি আমাকে একলা বসিয়ে রেখো না, হে প্রকাশ, সেখানে তোমার প্রকাশ পরিপূর্ণ হয়ে উঠুক। এত বাধা বিরোধ, এত অসত্য, এত জড়তা, এত পাপ কাটিয়ে উঠে তবে ভক্তের মধ্যে ভগবানের প্রকাশ সম্পূর্ণ হয়। জড়জগতে তাঁর প্রকাশের যে বাধা নেই তা নয়, কারণ বাধা না হলে প্রকাশ হতেই পারে না। জড়জগতে তাঁর নিয়মই তাঁর শক্তিকে বাধা দিয়ে তাকে প্রকাশ করে তুলছে। এই নিয়মকে তিনি স্বীকার করেছেন। আমাদের চিত্ত জগতে যেখানে তাঁর প্রেমের মিলনকে তিনি প্রকাশ করবেন, সেখানে সেই প্রকাশের বাধাকে তিনি স্বীকার করেছেন। সে হচ্ছে আমাদের স্বাধীন ইচ্ছা। এই বাধার ভিতর দিয়ে যখন প্রকাশ সম্পূর্ণ হয়, যখন ইচ্ছার সঙ্গে ইচ্ছা, প্রেমের সঙ্গে প্রেম, আনন্দের সঙ্গে আনন্দ মিলে যায়, তখন ভক্তের মধ্যে ভগবানের এমন একটি আবির্ভাব হয় যা আর কোথাও হতে পারে না। এই জন্যই আমাদের দেশে ভক্তের গৌরব এমন করে কীর্তন করেছে যা অন্য দেশে উচ্চারণ করতে লোকে সংকোচ বোধ করে। যিনি আনন্দময়, আপনাকে যিনি প্রকাশ করেন, সেই প্রকাশে যার আনন্দ, তিনি তার সেই আনন্দকে বিশুদ্ধ আনন্দরূপে প্রকাশ করেন ভক্তের জীবনে। এই প্রকাশের জন্যে তাকে ভক্তের ইচ্ছার অপেক্ষা করতে হয়, এখানে জোর খাটে না। রাজার পেয়াদা প্রেমের রাজ্যে পা বাড়াতে পারে না, প্রেম ছাড়া প্রেমের গতি নেই। এই জন্যে ভক্ত যেদিন আপনার অহংকারকে বিসর্জন দেয়, ইচ্ছা করে আপনার ইচ্ছাকে তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেয়, সেই দিন মানুষের মধ্যে তার আনন্দের প্রকাশ সম্পূর্ণ হয়। সেই প্রকাশ তিনি চাচ্ছেন। সেই জন্যেই মানুষের হৃদয়ের দ্বারে নিত্য নিত্যই তাঁর সৌন্দর্যের লিপি এসে পৌঁছচ্ছে। তাঁর রসের আঘাত কত রকম করে আমাদের চিত্তে এসে পড়ছে এবং ঘুম থেকে আমাদের সমস্ত প্রকৃতিকে জাগিয়ে তোলবার জন্যে বিপদ, মৃত্যু, দুঃখ, শোক ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যাচ্ছে। সেই প্রকাশ তিনি চাচ্ছেন। সেই জন্যেই আমাদের চিত্তও সকল বিস্মৃতি, সকল অসারতার মধ্যেও গভীরতরভাবে সেই প্রকাশকে চাচ্ছে। বলছে আবিরাবির্ময়েধি। আমাদের দেশের ভক্তিশাস্ত্রের এই স্পর্ধার কথা, অর্থাৎ অনন্তের ইচ্ছা আমাদের ইচ্ছার দ্বারে এসে দাঁড়িয়েছে, এই কথা আজকাল অন্য দেশের অন্য ভাষাতেও আভাস দিচ্ছে। সেদিন একজন ইংরেজ ভক্তকবির কবিতায় এই কথাই দেখলুম। তিনি ভগবানকে ডেকে বলছেন, Thou hast need of thy meanest creature, thou hast need of what once was thine, the thirst that consumes my spirit is the thirst of thy heart for mine. তিনি বলছেন, তোমার দীনতম জীবটিকেও তোমার প্রয়োজন আছে। সে যে একদিন তোমাতেই ছিল, আবার তুমি তাকে তোমারই করে নিতে চাও।
আমার চিত্তকে যে তৃষায় দগ্ধ করছে সে যে তোমারই তৃষা, আমার জন্যে তোমার হৃদয়ের তৃষা। পশ্চিম হিন্দুস্থানের পুরাকালের এক সাধক, তার নাম জ্ঞানদাস বাঘৈলী, তিনিও ঠিক এই কথাই বলেছেন। আমার এক বন্ধু তার বাংলা অনুবাদ করেছেন। অসীম ক্ষুধায় অসীম তৃষায় বহ প্রভু অসীম ভাষায়, তাই দীননাথ আমি ক্ষুধিত আমি তৃষিত, তাই তো আমি দীন। আমার জন্যে তাঁরই যে তৃষা, তাই তাঁর জন্যে আমার তৃষার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাঁর অসীম তৃষাকে তিনি অসীম ভাষায় প্রকাশ করছেন। সেই ভাষাই তো উষার আলোকে, নিশীথের নক্ষত্রে, বসন্তের সৌরভে, শরতের স্বর্ণ কিরণে। জগতে এই ভাষার তো আর কোনোই কাজ নেই। সে তো কেবলই হৃদয়ের প্রতি হৃদয় মহাসমুদ্রের ডাক। সে কবি বলরাম দাসের ভাষায় বলছে, তোমায় হিয়ার ভিতর হইতে কে কইল বাহির। তুমি আমার হৃদয়ের ভিতরেই ছিলে, কিন্তু বিচ্ছেদ হয়েছে। সেই বিচ্ছেদ মিটিয়ে আবার ফিরে এসো। সমস্ত দুঃখের পথটা মারিয়ে আবার আমাতে ফিরে এসো। হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন সম্পূর্ণ হোক। এই একটি বিরহ বেদনা অনন্তের মধ্যে রয়েছে, সেই জন্যেই আমার মধ্যেও আছে। I have come from thee, why I know not, but thou art, O God, what thou art, and the round of eternal being is the pulse of thy beating heart. আমি তোমার মধ্য থেকে এসেছি কেন যে তা জানি নে, কিন্তু হে ঈশ্বর, তুমি যেমন তেমনিই আছো। এই যে একবার তোমা থেকে বেরিয়ে আবার যুগ যুগান্তের মধ্য দিয়ে তোমাতেই ফিরে আসা, এই হচ্ছে তোমার অসীম হৃদয়ের এক একটি হৃদস্পন্দন। অনন্তের মধ্যে এই যে বিরহ বেদনা সমস্ত বিশ্বকাব্যকে রচনা করে তুলছে। কবি জ্ঞানদাস তাঁর ভগবানকে বলছেন, এই বেদনা তোমাতে আমাতে ভাগ করে ভোগ করব। এই বেদনা যেমন তোমার তেমনি আমার। তাই কবি বলছেন, আমি যে দুঃখ পাচ্ছি তাতে তুমি লজ্জা করো না প্রভু। প্রেমের পত্নী তোমার আমি, আমার কাছে লাজ কি স্বামী। তোমার সকল ব্যথার ব্যথি আমায় করো নিশিদিন। নিদ্রা নাহি চক্ষে তব, আমি কেন ঘুমিয়ে রব। বিশ্ব তোমার বিরাট গেহ, আমিও বিশ্বে লীন। ভোগের সুখ তো আমি চাইনি, যারা দাসী তাদের সেই সুখের বেতন দিও। আমি যে তোমার পত্নী, আমি তোমার বিশ্বের সমস্ত দুঃখের ভার তোমার সঙ্গে বহন করব। সেই দুঃখের ভিতর দিয়েই সেই দুঃখকে উত্তীর্ণ হব। আমার মধ্যে তোমার প্রকাশ অখণ্ড মিলনে সম্পূর্ণ হবে। সেই জন্যেই আমি বলছি নে আমাকে সুখ দাও। আমি বলছি আবিরাবির ময়েধি, হে প্রকাশ, আমার মধ্যে তুমি প্রকাশিত হও। আমি তোমার ধর্মপত্নী, ভোগের দাসী নহি। আমার কাছে লাজ কি স্বামী, নিষ্কপটে কহি। আমায় প্রভু দেখাইও না সুখের প্রলোভন। তোমার সাথে দুঃখ বহি, সেই তো পরম ধন। ভোগের দাসী তোমার নহি, তাই তো ভুলাও নাকো। মিথ্যা সুখে মিথ্যা মানে দূরে ফেলাও নাকো। পতিব্রতা সতী আমি, তাই তো তোমার ঘরে হে ভিখারি সব দারিদ্র আমার সেবা করে। সুখের ভৃত্য নই তব, তাই পাই না সুখের দান। আমি তোমার প্রেমের পত্নী, এই তো আমার মান। মানুষ যখন প্রকাশের সম্পূর্ণতাকে চাবার জন্যে সচেতন হয়ে জাগ্রত হয়ে ওঠে, তখন সে সুখকে সুখই বলে না, তখন সে বলে যো বৈ ভূমা তৎ সুখাং, যা ভূমা তাই সুখ। আপনার মধ্যে যখন সে ভূমাকে চায়, তখন আর আরামকে চাইলে চলবে না, স্বার্থকে চাইলে চলবে না, তখন আর কোণে লুকোবার জো নেই। তখন কেবল আপনার হৃদয়োচ্ছ্বাস নিয়ে আপনার আঙিনায় কেঁদে লুটিয়ে বেড়াবার দিন আর থাকে না। তখন কেবল আপনার হৃদয়োচ্ছ্বাস নিয়ে আপনার আঙিনায় কেঁদে লুটিয়ে বেড়াবার দিন আর থাকে না। তখন নিজের চোখের জল মুছে ফেলে বিশ্বের দুঃখের ভার কাঁধে তুলে নেবার জন্যে প্রস্তুত হতে হবে। তখন কর্মের আর অন্ত নেই, ত্যাগের আর সীমা নেই।
তখন ভক্ত বিশ্ববোধের মধ্যে, বিশ্বপ্রেমের মধ্যে, বিশ্ব সেবার মধ্যে আপনাকে ভূমার প্রকাশে প্রকাশিত করতে থাকে। ভক্তের জীবনের মধ্যে যখন সেই প্রকাশকে আমরা দেখি, তখন কি দেখি? দেখি সে তর্ক বিতর্ক নয়, সে তত্ত্বজ্ঞানের টিকাভাষ্য বাদ প্রতিবাদ নয়, সে বিজ্ঞান নয়, দর্শন নয়, সে একটি একের সম্পূর্ণতা, অখণ্ডতার পরিব্যাপ্তি। যেমন জগৎকে প্রত্যক্ষ অনুভব করবার জন্যে বৈজ্ঞানিক পক্ষীশালায় যাবার দরকার হয় না, সেও তেমনি ভক্তের সমস্ত জীবনটিকে এক করে মিলিয়ে নিয়ে অসীম সেখানে একেবারে সহজ রূপে দেখা দেন। তখন ভক্তের জীবনের সমস্ত বৈচিত্র্যের মধ্যে আর বিরুদ্ধতা দেখতে পাইনি। তার আগাগোড়ায় সেই একের মধ্যে সুন্দর হয়ে, মহৎ হয়ে, শক্তিশালী হয়ে মেলে। জ্ঞান মেলে, ভক্তি মেলে, কর্ম মেলে, বাহির মেলে, অন্তর মেলে। কেবল যে সুখ মেলে তা নয়, দুঃখও মেলে। কেবল যে জীবন মেলে তা নয়, মৃত্যুও মেলে। কেবল যে বন্ধু মেলে তা নয়, শত্রুও মেলে। সমস্তই আনন্দে মিলে যায়, রাগিনীতে মিলে ওঠে। তখন জীবনের সমস্ত সুখ দুঃখ, বিপদ সম্পদের পরিপূর্ণ সার্থকতা সুডল হয়ে, নিটোল হয়ে, অবিচ্ছিন্ন হয়ে প্রকাশমান হয়। সেই প্রকাশেরই অনির্বচনীয় রূপ হচ্ছে প্রেমের রূপ। সেই প্রেমের রূপে সুখ এবং দুঃখ দুইই সুন্দর, ত্যাগ এবং ভোগ দুইই পবিত্র, ক্ষতি এবং লাভ দুইই সার্থক। এই প্রেমে সমস্ত বিরোধের আঘাত বীণার তারে অঙ্গুলির তারের মতো মধুর সুরে বাজতে থাকে। এই প্রেমের মৃদুতাও যেমন সুকুমার, বীরত্বও তেমনি সুকঠিন। এই প্রেম দূরকে এবং নিকটকে, আত্মীয়কে এবং পরকে, জীবন সমুদ্রের এ পারকে এবং ও পারকে প্রবল মাধুর্যে এক করে দিয়ে দিক দিগন্তের ব্যবধানকে আপন বিপুল সুন্দর হাস্যের ছটায় পরাহত করে দিয়ে উষার মতো উদিত হয়। অসীম তখন মানুষের নিতান্ত আপনার সামগ্রী হয়ে দেখা দেন, পিতা হয়ে, বন্ধু হয়ে, স্বামী হয়ে, তার সুখ দুঃখের ভাগী হয়ে, তার মনের মানুষ হয়ে। তখন অসীমে সসীমে যে প্রভেদ, সেই প্রভেদ কেবলই অমৃতে ভরে ভরে উঠতে থাকে। সেই ফাঁকটুকুর ভিতর দিয়ে মিলনের পারিজাত আপনার পাপড়ি একটির পর একটি বিকশিত করতে থাকে। তখন জগতের সকল প্রকাশ, সকল আকাশের সকল তারা, সকল ঋতুর সকল ফুল সেই প্রকাশের উৎসবে বাঁশি বাজাবার জন্যে ছুটে আসে। তখন হে রুদ্র, হে চিরদিনের পরম দুঃখ, হে চিরজীবনের বিচ্ছেদ বেদনা, তোমার একই মূর্তি, একই দক্ষিণং মুখং। তখন তুমি নিত্য পরিত্রাণ করছো। সসীমতার নিত্য দুঃখ হতে, নিত্য বিচ্ছেদ হতে তুমি নিত্যই পরিত্রাণ করে চলেছ। এই গূঢ় কথা আর গোপন থাকে না। তখন ভক্তের উদ্ঘাটিত হৃদয়ের ভিতর দিয়ে মানবলোকে তোমার সিংহদ্বার খুলে যায়। ছুটে আসে সমস্ত বালক বৃদ্ধ। যারা মূঢ় তারাও বাধা পায় না, যারা পতিত তারাও নিমন্ত্রণ পায়। লোকাচারের কৃত্রিম শাস্ত্রবিধি টলমল করতে থাকে এবং শ্রেণীভেদের নিষ্ঠুর পাষাণ প্রাচীর করুণায় বিগলিত হয়ে পড়ে। তোমার বিশ্বজগৎ আকাশে এই কথাটা বলে বেড়াচ্ছে যে আমি তোমার। এই কথা বলে সে নতশিরে তোমার নিয়ম পালন করে চলছে। মানুষ তার চেয়ে ঢের বড় কথা বলবার জন্য অনন্ত আকাশে মাথা তুলে দাঁড়িয়েছে। সে বলতে চায় তুমি আমার। কেবল তোমার মধ্যে আমার স্থান তা নয়, আমার মধ্যেও তোমার স্থান। তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিক। আমার ইচ্ছায় আমি তোমার ইচ্ছাকে স্থান দেব, আমার আনন্দে আমি তোমার আনন্দকে গ্রহণ করব। এই জন্যেই আমার এত দুঃখ, এত বেদনা, এত আয়োজন। এ দুঃখ তোমার জগতে আর কারও নেই। নিজের অন্তর্বাহিরের সঙ্গে দিন রাত্রি লড়াই করতে করতে এ কথা আর কেউ বলছে না আবিরাবির্ম এধি।
তোমার বিচ্ছেদ বেদনা বহন করে জগতে আর কেউ এমন করে কাঁদছে না যে মা মা হিংসি। তোমার পশু পক্ষীরা বলছে আমার ক্ষুধা দূর করো, আমার শীত দূর করো, আমার তাপ দূর করো। আমরাই বলছি বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভ, আমার সমস্ত পাপ দূর করো। কেন বলছি? নইলে হে প্রকাশ, আমার মধ্যে তোমার প্রকাশ হয় না। সেই মিলন না হওয়ার যে দুঃখ, সে দুঃখ কেবল আমার নয়, সে দুঃখ অনন্তের মধ্যে ব্যাপ্ত হয়ে আছে। এই জন্যে মানুষ যে দিকেই ঘুরুক, যাই করুক, তার সকল চেষ্টার মধ্যেই সে চিরদিন এই সাধনার মন্ত্রটি বহন করে নিয়ে চলেছে, আবিরাবির্ময়েধি। এ তার কিছুতেই ভুলবার নয়। আরাম ঐশ্বর্যের পুষ্পসজ্জার মধ্যে শুয়েও সে ভুলতে পারে না। দুঃখ যন্ত্রণার অগ্নিকুণ্ডের মধ্যে পড়েও সে ভুলতে পারে না। প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও, তুমি আমার হও, আমার সমস্তকে অধিকার করে তুমি আমার হও, আমার সমস্ত সুখ দুঃখের উপরে দাঁড়িয়ে তুমি আমার হও, আমার সমস্ত পাপকে তোমার পায়ের তলায় ফেলে দিয়ে তুমি আমার হও। সমস্ত অসংখ্য লোক লোকান্তর যুগ যুগান্তরের উপরে নিস্তব্ধ বিরাজমান সেই মহা এক তুমি আমার মধ্যে আমার হও। সেই এক তুমি পিতানহসি, আমার পিতা। সেই এক তুমি পিতানবোধি, আমার বোধের মধ্যে আমার পিতা হও, আমার প্রবৃত্তির মধ্যে প্রভু হও, আমার প্রেমের মধ্যে প্রিয়তম হও। এই প্রার্থনা জানাবার যে গৌরব মানুষ আপনার অন্তরাত্মার মধ্যে বহন করেছে, এই প্রার্থনা সফল করবার যে গৌরব আপন ভক্ত পরম্পরার মধ্য দিয়ে কত কাল হতে লাভ করে এসেছে, মানুষের সেই শ্রেষ্ঠতম গভীরতম চিরন্তন গৌরবের উৎসব আজ এই সন্ধ্যাবেলায় এই লোকালয়ের প্রান্তে অদ্যকার পৃথিবীর নানা জন্ম মৃত্যু হাসি কান্না কাজকর্ম বিশ্বাস অবিশ্বাসের মধ্যে এই ক্ষুদ্র প্রাঙ্গণটিতে মানুষের সেই গৌরবের আনন্দধ্বনিকে আলোকে সঙ্গীতে পুষ্পমালায় স্তবগানে উদ্ঘোষিত করবার এই উৎসব। বিশ্বের মধ্যে তুমি একমেবাদ্বিতীয়ম, মানুষের ইতিহাসে তুমি একমেবাদ্বিতীয়ম, আমার হৃদয়ের সত্যতম প্রেমে তুমি একমেবাদ্বিতীয়ম। এই কথা জানতে এবং জানাতে আমরা এখানে এসেছি, তর্কের দ্বারা নয়, যুক্তির দ্বারা নয়, আনন্দের দ্বারা। শিশু যেমন সহজ বোধে তার পিতামাতাকে জানে এবং জানায়, সেই রকম পরিপূর্ণ প্রত্যয়ের দ্বারা। হে উৎসবের অধিদেবতা, আমাদের প্রত্যেকের কাছে এই উৎসবকে সফল করো। এই উৎসবের মধ্যে হে তুমি আবির্ভূত হও। আমাদের সকলের সম্মিলিত চিত্তাকাশে তোমার দক্ষিণ মুখ প্রকাশিত হোক। প্রতিদিন আপনাকে অত্যন্ত ক্ষুদ্র জেনে যে দুঃখ পেয়েছি, সেই বোধ হতে, সেই দুঃখ হতে এখনই আমাদের পরিত্রাণ করো। সমস্ত লোভ ক্ষোভের ঊর্ধ্বে ভূমার মধ্যে আত্মাকে উপলব্ধি করে বিশ্ব মানবের বিরাট সাধন মন্দিরে আজ এখনই তোমাকে নত হয়ে নমস্কার করি। নমস্তেস্তু। তোমাতে আমাদের নমস্কার সত্য হোক, নমস্কার সত্য হোক। সন্ধ্যা 11 মাঘ 1317।